সম্মানিত ভিউয়ার সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা থ্রি পিস কাটিং করে দেখাবো। দেখেন, এটা একটা থ্রি পিস, সম্পূর্ণটা থ্রি পিস। এখানে পার্ট বাই পার্ট, প্রথমে হাতা, এই যে মিডলে সামনের পার্টটা দেওয়া আছে এবং সবার শেষে দেওয়া আছে পেছনের পার্টটা। এটা আমরা পার্ট বাই পার্ট প্রথমে কাটিং করে নেব। এই যে দেখেন এক্সট্রা একটা দাগ, এই দাগে আমরা এটা হাতার অংশটা কাটিং করে নেব আলাদা করে। এবং হাতার মাঝখানে আবার দুটো করে নিতে হবে। এই যেখানে একটা দাগ দেওয়া আছে, এখান থেকে আবার দুটো আলাদা করে নেব আমরা। এই যে দুটো আলাদা করে নিলাম। আবার এখান থেকে দেখেন দুটো পার্ট আমরা সামনের পার্ট এবং পেছনের পার্ট আলাদা করে নেব। সেম আপনারাও একইভাবে করবেন। অনেকগুলোর মধ্যে দাগ দেওয়া কম থাকে এবং কম বোঝা যায়, সেক্ষেত্রে আপনারা যদি সুতার মতো একটা দাগ থাকে সেখান থেকে কাটিং করে নেবেন। এখন দেখেন, অনেক থ্রি পিসের সাইডে কিন্তু পাড়ে ডিজাইন থাকে, সাইডের পাড়ে ডিজাইন থাকে। এই ডিজাইনটা আমরা কাটিং করে নেব আলাদা করে, এবং কাটিং করে নিয়ে কোথায় লাগাবো সেটাও বলবো এই ভিডিওর মধ্যে আপনার। এই যে এটা আমরা একটু পরিমাণ, হালকা পরিমাণ রেখে, দূষিত পরিমাণ রেখে সাইডের অংশটা কেটে নিচ্ছি। এবং দুটা থ্রি পিসে মানে দুটা পার্টের, সামনের পার্ট এবং পেছনের পার্ট, দুই পার্টের মধ্যেই এই অংশটা থাকে। এই যে একটা পার্টের অংশ থেকে কেটে কাটিং করে নিলাম। এরপরে আমরা আর একটা পার্ট থেকে সেমভাবে কাটিং করে নেব। আমি আবারও বলতেছি যে আমরা এই পাড়ের অংশটা কোথায় লাগাবো সেটা আমরা ভিডিওর মাঝখানে বলে দেব। সেম একইভাবে অনেক থ্রি পিসের মধ্যে হয়তো বা আপনারা জানেন না যে এটা কী জন্য লাগে বা কেন এটা দেয়। এই যে আমাদের কাটিং করা হয়ে গেল। এখন আমরা সুন্দর করে ভাঁজ করে নেব। সেম চেক মিলাই মিলাই ভাঁজটা করে নেবেন। নিচের যে স্টেপ চেকটা আছে এই চেকটা মিলাই ভাঁজটা করে নেবেন সুন্দর করে, না হলে বাঁকা হয়ে যাবে। এভাবে ভাঁজ করে নেওয়ার পরে এখান থেকে ধরে একটা সুন্দর করে ঝাড়া দিয়ে নেবেন। সাইডে নিয়ে একটা ঝাড়া দিয়ে নেবেন। এই যে ঝাড়া দিয়ে নিলাম আমি। ঝাড়া দিয়ে নিয়ে এভাবে সুন্দর করে বসাবেন। যদি বাঁকা কোথাও থাকে তাহলে সেটা দেখা যাবে সহজভাবে, এবং বাঁকাটা বের হয়ে যাবে ঝাড়া দেওয়ার সময়। এরপরে যদি আপনার ঘরে আয়রন থাকে, এভাবে আয়রন প্রেস করে নেবেন। আর যদি না থাকে সমস্যা নেই, হাত দিয়ে আপনারা সুন্দর করে গোছায় নেবেন। আমার আয়রন আছে বিধায় আমি আয়রন দিয়ে প্রেস করে নিচ্ছি। এই যে আমাদের পেছনের পাটটা হয়ে গেল। এভাবে আমরা আলাদা করে রেখে দিলাম। এখন আমরা সামনের পাটটা সেম একইভাবে করে নেব, এবং চেক বাই চেক মিলাই নিয়ে ভাঁজটা দিয়ে নেব মিডল বরাবর। এই যে সাইডের যে চেকটা আছে, চেকটা আমরা সুন্দর করে মিলাবো। এই যে এটা সেম একইভাবে একটা ঝাড়া দিয়ে নেব সাইড থেকে। ঝাড়া দিয়ে নিলাম। এই যে ঝাড়া দিয়ে নেওয়ার পরে এভাবে যখন বিছাবেন অনেক সুন্দরভাবে মিলে যাবে সব সাইডেই। আর যদি সুতা বাঁকা থাকে তাহলে তখন বাঁকা দেখা যাবে চারিদিকটাই, দুই সাইডে বা কোনো সাইডে না কোনো সাইডে বাঁকা দেখা যাবে। আর একটু কম বেশ হলে সেটা টান দিয়ে মিলাই নেবেন আপনারা। সেম একইভাবে এটার মধ্যে আয়রন প্রেস করে নেব, যাতে খুব সুন্দরভাবে মিলানো থাকে। আয়রনটা দিলে খুব সুন্দরভাবে মিলে থাকবে। আর আয়রন না থাকলে আপনারা হাত দিয়ে সমান করে নেবেন, সুন্দর করে টান দিয়ে সোজা করে নেবেন। এখন আমরা একটা পার্টের উপরে আর একটা পার্ট ফালাই নেব। প্রথমে যে সামনের পার্টটা যেহেতু ভাঁজ দিলাম, ওটা সামনেরটা, এটা পেছনের পার্ট, দুটো সমান করে ভাঁজ দিয়ে ফালাই নেব, মিলাই নেব সুন্দর করে। এই দেখেন, এখানেও চেকটা আমরা মিলিয়ে দিচ্ছি নিচের।
এই যে এখানে হাতাটা আমরা যেহেতু আয়রনের হিট আছে, হিট থাকার কারণে আমরা একসঙ্গে কাজটা ক্লিয়ার করে দেব। হাতাটা সুন্দর করে ভাঁজ দিয়ে আমরা উল্টা এবং সিধা দেখে নিচ্ছি। এই যে আয়রন দিয়ে নিলাম, যে সাইড আয়রন দিচ্ছি এটা ভাও পিঠ। এই যে 2 ভাও পিঠ ভিতরে গেল, আর এই যে এখন যে সাইডে আয়রন দেবে এটা উল্টা পিঠ এই পাটের, মানে দুটারে ভাও পিঠ ভিতরের দিকে থাকবে। সুন্দর করে মিলিয়ে নেবেন, দেখেন আমি মিলিয়ে নিচ্ছি। মিডিল বরাবর একটা ভাঁজ দিয়ে দেব। সমস্যা নেই, আপনাদের আয়রন না থাকলে আপনারা হাত দিয়ে সোজা করে নেবেন। এখন আমরা আপনাদেরকে মেজারমেন্টটা দেখা দিচ্ছি। এটার লম্বা হচ্ছে কাপড়ে যা আছে তাই 50 ইঞ্চি আমি লিখছি এই জন্যই। বডি হচ্ছে 50 ইঞ্চি, পেট হচ্ছে 48 ইঞ্চি, আর হিপটা যেটা কোমর যেটাকে বলে 52 ইঞ্চি, কিন্তু 52 ইঞ্চি তার জায়গায় আমরা 54 ইঞ্চি দেবো। আর নিচের ঘেরটা হলো 30 ইঞ্চি, মানে নিচের ঘের যা আছে কাপড়ে তাই দেবো, যেহেতু অনেক মোটা। হাতার লম্বাটা 20 ইঞ্চি, হাতার মুখ হচ্ছে 30, মানে ঘের যা হয়। আর সাইডের ফাড়াটা বগলের নিচ থেকে 20 ইঞ্চি, আমরা ঠিক সেম এভাবেই দেবো। এখানে আমরা পুট কাটবো 7.5 ইঞ্চি। মানে হাফ ইঞ্চি ডাউন দিলাম শোল্ডারে। আর আর্মহোলও কাটবো 7.5 ইঞ্চি। আর এখান থেকে আমাদের বগলের নিচ থেকে সাইডের ফাড়াটা 20 ইঞ্চি, মানে ইনি বেশি নিবে ফাড়াটা নিচে। এবং এখানে মিডল দেবো 7.5 বা 7 ইঞ্চি। 7.5 ইঞ্চি দিলাম আমরা। এই দাগগুলো মিলাই নেব সুন্দর করে। এই যে মিলাই নিলাম। এখান থেকে উপরে যেহেতু 7.5 ইঞ্চি, নিচের দিকে 8.5 ইঞ্চি, মানে 1 ইঞ্চি ডিস্টেন্স হবে। উপরে 7.5, এখানে 8.5। এই যে আমাদের 52 ইঞ্চি, 4 12 48 49 50। এই যে 50 ইঞ্চি বডি, এই যে 50, 1.5 ইঞ্চি লুজ। এখানে 48, 4 12 48, 1 ইঞ্চি লুজ। আর এখানে আমাদের আছে 4 13 52, আমরা 54 ইঞ্চি দেবো টোটাল। 13.5 দেবো, মানে এখানে একটু বেশি দিলাম। 6 ইঞ্চি লুজ। এবং নিচের ঘের যা আছে তাই দেবো, আমরা পুরো ঘেরটাই দেবো। এখানে আছে আমাদের সর্বমোটে 16 ইঞ্চি, কিন্তু আমাদের 30 ইঞ্চি টিকবে, 32 আছে 30 টিকবে। এই দাগগুলো আমরা সুন্দর করে মিলাই দেবো। এই যে মিলাই দিলাম। একটা হবে আমাদের কাটিং, আর একটা হবে সিলানির জন্য। এখানে নেকের জন্য দাগ দিচ্ছি, মানে গলার জন্য 3 ইঞ্চিতে আমরা হালকা করে শেপ দেবো। যখন সেলাই করব এখানে শোল্ডার হাফ ইঞ্চি ডাউন। এখানে আমরা হালকা করে গলার যে শেপটা দিয়ে নেব, খালি দাগটা দিয়ে দেবো যে একটু পর্যন্ত গলাটা হবে। যখন সেলাই করবে তখন ওটা কাটিয়ে নেবে। এবং হাফ ইঞ্চি আমরা শোল্ডার ডাউন দিয়ে সেমভাবে কাটিং করে নেব। এই যে একটা কাটিংয়ের জন্য, বাইরেরটা এটা কাটিংয়ের জন্য, আর ভেতরেরটা সিলানির জন্য। এই চাকানগুলো দিয়ে দিচ্ছি মার্কগুলো, যাতে পরবর্তীতে সেলাই করতে সুবিধা হয় এবং বোঝা যায় খুব সহজভাবে। এই যে এখানে আমরা তাল পাট, যেটা নিচের পাটটা, উপরের পাটটা যেহেতু পেছনের পাট, এটা সামনের পাট, এখানে আমরা সোজা করে দিয়ে তাল পাটটা দিব। 1 ইঞ্চি যেটা আমরা আপ ডাউন করছিলাম সেটা আমরা এখানে সমান করে দেব। সমান করে দিয়ে এখানে আমরা তাল পাটটা দিয়ে নেব। 1 ইঞ্চি পরিমাণ আমরা তাল পাটটা দিয়ে নিলাম। আর নিচে শেপটা মানে খালি শুধু ফিনিশিং করে দিচ্ছি কাটিংটা করে।
এই যে যে পায়ের দুটো আমরা পেছন থেকে কাটলাম, এটা আমরা নিচে লাগাই দেব দুইটা। একটা পেছনের পাটার জন্য, একটা সামনের পাটার জন্য, এভাবে লাগাই দেব। একটা পিন মারিয়ে আটকাই দিবেন যাতে হারায় না যায়, সেলাই করার সময় খুঁজতে না হয়। এই যে আমাদের পাট দুটো কাটিং করা হয়ে গেল। এখন আমরা হাতাটা কাটিং করে দেখাবো আপনাদেরকে। হাতাটা আমরা যেভাবে সেম ভাঁজ করছিলাম সেম একইভাবে ভাঁজ করা থাকবে, যে ভেতরের দুটো ভাও পিঠ এবং উপরের নিচেরটা আর উপরেরটা উল্টা পিঠ, এই দুটো ভাও পিঠ, নিচেরটা উল্টা পিঠ, এভাবে ভাঁজ দিয়ে নেবেন। যে হাতার লম্বা 20 ইঞ্চি, মানে কাপড়ে এখন যা লম্বা আছে তাই দেবো আমরা। 6 3.5 ইঞ্চিতে শোল্ডার ডাউন দিলাম। এটা আমরা হালকা করে শেপ, সোজা মাইক হাতার মতো করে হালকা করে শেপ করে দেব। আপনারাও সেম এভাবে দেওয়ার চেষ্টা করবেন। হালকা করে শেপ দিয়ে দিলাম। এভাবে সেম আপনারা করে দিবেন। এই যে এখানে আমরা একটু জোড়া দিয়ে দিলাম, যদি শর্ট পরে সেক্ষেত্রে, আর শর্ট পড়বে অবশ্যই যেহেতু অনেক মোটা। এই সাদা অংশটা থাকার কারণে আর একটু আমরা শেপ দিয়ে দিচ্ছি। এখন আমরা শুধু উপরের পাট, এখানে 4টে আছে, সেক্ষেত্রে আমরা উপরেরটার থেকে আমরা তালপাত দিয়ে দিচ্ছি, উপরের দুইটা। সেম আপনারা এভাবে দিতে পারেন বা মেলায় নিয়েও দিতে পারেন। এখানে একটা পিন মেরে আটকায় দিবেন যাতে এটা হারায় না যায়। এই যে এই পাত দুটো আমরা হাতার মুখে, এই যে হাতার মুখে লাগাই দেবো এবং কুচি দিয়ে দিয়ে লাগাবো। দুটো আছে, দুটোয় সুন্দর করে কুচি দিয়ে লাগাবো। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমাকে চেনেন, যে শ্রী লাক্সম্যান আর একটা চ্যানেল আছে, তার বিপরীতে আমি এই চ্যানেলটা খুলছি। ওই চ্যানেলটা ডাউন হওয়ার কারণে আমি এই চ্যানেলটা খুলছি নতুন করে।